জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর চানখারপুলে ৬ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ ৮ জনের বিরুদ্ধে রায় ঘোষণা আজ। গত ২০ জানুয়ারি এই মামলার রায় ঘোষণার দিন ধার্য ছিল, তবে সেটি প্রস্তুত না হওয়ায় নতুন তারিখ ধার্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। এই মামলায় হাজতে থাকা ৪ আসামি হলেন শাহবাগ থানার সাবেক ওসি আরশাদ হোসেন, কনস্টেবল সুজন মিয়া, ইমাজ হোসেন ইমন ও নাসিরুল ইসলাম। পলাতক আসামিরা হলেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম, আক্তারুল ইসলাম ও রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল। ২০২৪ সালের ৫ আগস্ট চানখারপুল এলাকায় শিক্ষার্থীদের আন্দোলনে গুলি চালায় পুলিশ। এতে বহু হতাহতের ঘটনার পাশাপাশি শাহরিয়ার খান আনাস, শেখ জুনায়েদ, ইয়াকুব, রাকিব হাওলাদার, ইসমামুল হক ও মানিক মিয়া শাহরিক নিহত হন। দর্শক, এই বিষয়ে জানাতে হাইকোর্ট প্রাঙ্গণে স্থাপিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী মাহিদুর রহমান। কথা বলছি তার সাথে। মাহিদুর, রায় ঘোষণা কি শুরু হয়েছে কিনা জানাবেন, আর আসামিদের মধ্যে কতজনকে ইতোমধ্যে হাজির করা হয়েছে, কি তথ্য আছে আপনার কাছে? নুসরাত, যেমনটি বলছিলেন যে গত বছরের ৫ আগস্ট যে চানখারপুলে যে নৃশংসতার ঘটনা ঘটেছিল, যে শিক্ষার্থী আনাস সহ ৬ জনকে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের যে প্রথম মামলা, এই প্রথম মামলার আজকে দ্বিতীয় যে রায়, এই রায়টি আজকে ঘোষণা হওয়ার কথা রয়েছে। আপনারা জানেন যে গত ২০ তারিখে কিন্তু এই রায় ঘোষণা হওয়ার কথা ছিল, তবে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার যে বলেছিলেন যে রায়টি পূর্ণাঙ্গভাবে প্রস্তুত না হয় কিন্তু আজকের দিন নতুন করে নির্ধারণ করা হয়েছে। আমরা ইতিমধ্যে দেখেছি যে ৪ জন এই মামলার যে ৪ জন আসামি, এই ৪ জনকে কিন্তু ইতিমধ্যে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে এবং আজকে যদি রায় হয় তাহলে এই ৪ জনকে আজকে শেষবারের মতো কিন্তু আদালতে হাজির করা হয়েছে। এর পাশাপাশি আবু সাইদের যে হত্যা মামলা, এই মামলারও যে ৬ জন আসামি, সেই ৬ জন সহ এই ৪ জনকে একই গাড়িতে কিন্তু একই প্রিজন ভ্যানে কিন্তু তাদেরকে এখানে উপস্থিত করা হয়েছে। আমরা সকাল থেকে ট্রাইব্যুনালে অবস্থান করছি। আমরা কথা বলেছি যে জুলাই আন্দোলনে যারা চানখারপুলে হত্যা করা হয়েছে, যাদেরকে তাদের আত্মীয় স্বজনরা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। আমরা শিক্ষার্থী আনাসের বাবা মাকে দেখেছি, আমরা তাদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছে যে তারা সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন, যেহেতু তারা এই নৃশংসতার মধ্যে এই যে আসামিদের নাম উল্লেখ করা হয়েছে, তারা কিন্তু এখানে বলেছে যে এটা প্রমাণিত হয়েছে যে তারা এই নৃশংসতার সাথে জড়িত ছিল। আমরা প্রসিকিউটরদের সাথেও কথা বলেছি। প্রসিকিউটররা আমাদেরকে জানিয়েছে যে তারা আশাবাদী যে এখানে সর্বোচ্চ শাস্তি তারা দাবি করছেন, যেহেতু এখানে যে মূল আসামি সাবেক ডিএমপির কমিশনার হাবিবুর রহমান, তার নির্দেশে তার যে ওয়্যারলেসের অডিও ক্লিপ, সেই অডিও ক্লিপটিতেই কিন্তু তিনি বলেছিলেন যে হাঁটু গেড়ে শিক্ষার্থীদের সাধারণ মানুষের ওপর যে গুলিবর্ষণ করার, সেই অডিও ক্লিপটি কিন্তু প্রমাণ করে যে এখানে তারা সরাসরি এই হত্যার সাথে তারা নেতৃত্ব দিয়েছেন এবং তারা গুলিবর্ষণ করেছেন। আমরা সকাল থেকেই এখানে দেখেছি যে নিরাপত্তার ব্যাপারে যদি একটু বলি, যে সকাল থেকে ব্যাপক নিরাপত্তা এখানে জোরদার করা হয়েছে। শুধুমাত্র আজকে যে চানখারপুলে এই যে রায় ঘোষণা করা হবে তাকে কিন্তু কেন্দ্র করে নয়, আমরা ইতিমধ্যে দেখেছি যে আজকে কিন্তু টিএফআই সেলে যে গুম করে নির্যাতনের ঘটনায় যে ১০ জন সেনা কর্মকর্তাকেও কিন্তু ইতিমধ্যে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সেটিরও যে মামলা, সেই মামলারও কিন্তু আজকে সাক্ষ্য গ্রহণের পরে যে সাক্ষ্যের জেরা, অর্থাৎ ব্যারিস্টার আরমানকে যে নির্যাতন করা হয়েছিল, সেই সাক্ষ্যের জেরাও কিন্তু আজকে এখানে হবে। তবে পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী বেলা ১১টা বেজে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর এজলাস শুরু হওয়ার কথা রয়েছে এবং এজলাসের পরে ভেতর থেকে কি নির্দেশনা আসে সেটি আমি আপনাকে জানিয়ে দিব। তো এই মুহূর্তে এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সর্বশেষ তথ্য। দর্শক, আমাদের সাথে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী মাহিদুর রহমান।